চন্দননগর শুধুমাত্র জগদ্ধাত্রী পুজো আর তার লাইটিং এর জন্য ফেমাস ভেবে থাকলে ভুল করবে। এই জায়গার বুকে লুকিয়ে আছে অনেক ইতিহাস। চন্দননগরকে একটা মিনি ফ্রান্সও বলতে পারো, যেখানে ফ্রান্স কালচার আজও ভালোভাবেই রয়েছে। চন্দননগরকে আগে বলা হতো ফরাসডাঙ্গা, এই নাম এসেছিল হুগলি নদীর জন্য। ফ্রেঞ্চ লোকেরা চন্দননগরকে চাঁদের নগর নামেও ডাকতো। ফ্রেঞ্চরা 1673 থেকে 1850 পর্যন্ত মোট 177 বছর চন্দননগরের ওপর কবজা করেছিল। 1850 সালে তারা ছেড়ে চলে যায় আর 1950 সালে চন্দননগর অফিসিয়াল ভাবে ভারতের অধীনে চলে আসে। চন্দননগর ঘুরতে আসার জন্য কম টাইমের মধ্যে কিভাবে পৌঁছাবে? হাওড়া থেকে ডিরেক্ট ট্রেন নিয়ে সহজেই চন্দননগর পৌঁছানো যায়। তাছাড়াও যদি একটা সুন্দর বোট রাইডের এক্সপিরিয়েন্স নিতে চাও আর তাড়াতাড়ি পৌঁছাতে চাও, তাহলে দমদম থেকে ট্রেন ধরে নেমে পড়ো জগদ্দল স্টেশনে। সেখান থেকে একটা টোটোতে 20 টাকা ভাড়া দিয়ে সোজা নেমে পড়ো জগদ্দল ফেরিঘাট। সেখান থেকে 9 টাকার একটা টিকিট কেটে অসাধারণ একটা বোট রাইড করে পৌঁছে যাও চন্দননগর স্ট্যান্ড রোড। স্ট্যান্ড রোডেই আছে অনেক ঘোরার জায়গা। সবার প্রথমেই চোখে পড়বে এই আইকনিক ক্লক টাওয়ার। এই ক্লক টাওয়ার 1880 সালে তৈরি হয়েছিল আর এটা চন্দননগরের একটা গুরুত্বপূর্ণ ল্যান্ডমার্ক। ফ্রেঞ্চরা যখন এখানে শাসন করত তখন এই টাওয়ারকে ঘড়িঘর হিসাবে তৈরি করা হয়েছিল, যা সেই সময়ে চন্দননগরের ইতিহাসকে আজও প্রমাণ করে রেখেছে। চন্দননগরের স্ট্যান্ড রোড শুধু সুন্দর নদীর ঘাট আর স্ট্রিট ফুডের জন্য ফেমাস না, এটার সাথে যুক্ত আছে অনেক গুরুত্বপূর্ণ জায়গা। এখানে আছে চন্দননগর পুলিশ স্টেশন, চন্দননগর কোর্ট, ব্রিটিশ পিরিয়ড থেকে এই কোর্ট রয়েছে। আরো দেখতে পাবে চন্দননগর গভর্নমেন্ট কলেজ। এই কলেজ 1862 সালে স্থাপিত হয়েছিল। তারপর আছে চন্দননগর মিউজিয়াম অ্যান্ড ইনস্টিটিউট, একে ডুপ্লেক্স প্লেস নামেও জানা যায়। মিউজিয়ামে চন্দননগরের পুরনো ফরাসি ইতিহাসের অনেক ইম্পর্টেন্ট জিনিস দেখতে পাবে। তারপরেই দেখে নাও এই জোড়াঘাট। এই পুরনো ঘাট ফ্রেঞ্চ কলকাতা কানেকশনের একটা ইম্পর্টেন্ট পার্ট। একসময় এখানে ফরাসি ব্যবসায়ীরা নিজেদের জাহাজ নিয়ে আসতো। এই ঘাট দিয়েই ফরাসিরা কলকাতার অন্য অনেক জায়গায় বিজনেস এক্সপোর্ট করতো। স্ট্যান্ড রোডেই হাঁটতে হাঁটতে এইসব দেখতে দেখতে এনজয় করতে পারো এখানকার স্ট্রিট ফুড, স্টলস, রেস্টুরেন্টস আর হুগলি নদীর ঘাটের সুন্দর ভিউ। এই রাস্তা হুগলি নদীর পাশ দিয়ে হাঁটাটা একটা আলাদা শান্তি আর একটা মিনি ফ্রেঞ্চ টাউনের ফিল দেবে। চন্দননগর ঘুরতে আসলে হুগলি নদীর ওপর এই ফ্লোটিং রেস্টুরেন্টটা ট্রাই করতেই পারো। নদীর মাঝখানে বসে খাওয়া দাওয়া করার একটা আলাদা এক্সপিরিয়েন্স নিতে পারো। এখানে বসে থাকলে মনে হবে যেন একটা জাহাজে বসে লাঞ্চ করছি। ফ্রেশ সি ফুড থেকে অথেন্টিক বাঙালি খাবার সবকিছুই বেস্ট। রিভার ভিউর সাথে আরো স্পেশাল মনে হবে। স্ট্যান্ড রোডে ঘুরতে ঘুরতে যদি একটা ইউনিক ডাইনিং এক্সপিরিয়েন্স চাও, তাহলে এই ফ্লোটিং রেস্টুরেন্টটা পারফেক্ট। লাঞ্চ করেই চলে যাও সিক্রেট হার্ট ক্যাথলিক চার্চ। ফ্রেঞ্চ আর্কিটেকচার স্টাইলে তৈরি এই চার্চ 1884 সালে সম্পূর্ণ হয়েছিল। এই চার্চ নর্মালি সকাল 9টা থেকে সন্ধ্যে 7টা পর্যন্ত খোলা থাকে। এইসব ছাড়াও একটা টোটো ভাড়া করে ঘুরে নিতে পারো চন্দননগর লাইব্রেরি। ব্রিটিশ পিরিয়ড থেকেই এই লাইব্রেরি রয়েছে আর এখানে ফ্রেঞ্চ ইতিহাসের অনেক দলিল আর বই রয়েছে। তারপর দেখে নাও পাতালবাড়ি। চন্দননগরের একটা আনোখা জায়গা হলো পাতালবাড়ি। নাম শুনলেই বুঝতে পারবে এই বাড়ির একটা অংশ নদীর তলায় রয়েছে। এরপর চলে যাও নন্দদুলা মন্দির, চন্দননগরের একটা পুরনো প্রাচীন মন্দির যা 1740 সালে তৈরি হয়েছিল। চন্দননগরের এই ট্রিপে একটা মিনি ফ্রান্সের ফিল পাবে। চন্দননগর ঘুরতে আসলে খুবই কম খরচে এই শহরের ইতিহাস, কালচার আর সৌন্দর্য উপভোগ করতে পারবে। এইরকম আরো ভিডিও দেখার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর কোনো রকম ডিটেলস জানতে চাইলে কমেন্ট করে জানিও। দেখা হবে নেক্সট ভিডিওতে।